চাউমিন প্রায় সকলেরই প্রিয়, তাই আজকে বানাবো ভেজ চাউ। দেখি কি করে বানাচ্ছি। প্রথমেই আমি এক প্যাকেট চাউ নিয়ে নিয়েছি। এবারে আমি এই চাউটা তৈরি করতে কিছু সবজি নেব। আমি এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি এবং আলু ঝিরিঝিরি করে কেটে রেখেছি। প্রথমে আমি একটা স্টিলের কড়াইয়ে জল গরম করে তাতে রিফাইন তেল এবং নুন দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আমি চাউটা সেদ্ধ হতে দিয়ে দেবো। ছোটোবেলায় আলু পেঁয়াজ দিয়ে চাউমিনটাও ভীষণ প্রিয় ছিল। কার কার চাউমিন প্রিয় আমায় কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলো না। যাই হোক, চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তারপর কড়াইয়ে রিফাইন তেল গরম করে আমি কাঁচা বাদাম কিছু ভেজে নেব। আপনারা চাইলে বাদামটা স্কিপ করতেও পারেন। তারপরে আমি বাদামটা ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি। এরপরে আমি কারি পাতা ফোড়ন দিয়ে সেখানে ক্যাপসিকাম কুচি এবং সমস্ত সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম এবং খুব ভালো করে ফ্রাই করে নেব। যেহেতু আমি সবজির মধ্যে ফুলকপি দিয়েছি, তাই জন্য আমার একটু ভাজতে বেশি সময় লাগবে। নয়তো ফুলকপিগুলো ভালো করে না ভাজলে কাঁচা কাঁচা থেকে যেতে পারে। এরপরে আমি ওপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন নুন এবং ওপর থেকে দিলাম 1 টেবিল স্পুন মতন ম্যাগি মশলা। ম্যাগি মশলা কিন্তু চাউমিনের স্বাদটা অন্যরকম করে দেয়, আপনারা চাইলে ইউজ করতে পারেন। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবং আদা কুচি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর সবজিটা সেদ্ধ হতে দেবো কিছুক্ষণের জন্য। তার জন্য আমি এখানে 1 কাপ জল দিয়ে দিয়েছি। 1 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম সবজিগুলো একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম চাউমিনগুলো, সেদ্ধ করে রাখা চাউটা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিগুলোর সাথে। যেহেতু আমি সেদ্ধ করার সময় চাউমিনে রিফাইন তেল এবং 1 টেবিল স্পুন নুন দিয়েছিলাম, তার জন্য এখানে আমি আর নতুন করে নুন অ্যাড করলাম না। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজির সাথে চাউটা খুব ভালো করে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, যাতে কোনোভাবেই নিচটা ধরে না যায়। এরপরে আমি অ্যাড করলাম 1 টেবিল স্পুন মতন সয়া সস এবং 1 টেবিল স্পুন মতন টমেটো সস। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসটা দেওয়ার পরে কিন্তু কোনোভাবেই গ্যাসটার ফ্লেমটা বাড়াবেন না, গ্যাসের ফ্লেমটা যেন কমই থাকে। পারলে গ্যাস বন্ধ করলেও অসুবিধা নেই। যাদের সস পছন্দ নয় তারা সসটা অ্যাভয়েড করতে পারেন। তৈরি হয়ে গেল ভেজ চাউ। এবারে সার্ভ করার জন্য রেডি। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনারা আর কী কী দেখতে চাইছেন রান্না অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কিচেন ওয়ার্ল্ডের পাশে থাকবেন। তাহলে আজকে আমি আসবো অন্য আরেকদিন অন্য একটি রেসিপি নিয়ে। টাটা।